আজকে আপনাদের সামনে ইব্রাহিম ভাইয়ের কিছু শখের পায়রা আমি তুলে ধরছি। আপনারা সবাই জানেন আমাদের গড়িয়ার বুকে ইব্রাহিম ভাইকে কম বেশি সকলেই চেনেন। তো ভাইয়ের কিছু ব্রিডিং পেয়ার আমরা খুব সংক্ষেপে শখ করা, এদের জেনারেশন পরে আপনারা সেলে পাবেন। তো একদম ফার্স্ট কি দেখাচ্ছে আমাদের ইব্রাহিম ভাই? এটা আন্ধ্রা জোড়া, একটা আন্ধ্রা পেয়ার দেখাচ্ছে, তাই তো? একদম। নর মাদি কোনটা? এটা নর, এটা মাদি। আর একদম পিলাঙ্কা চোখের মধ্যে রয়েছে। আমরা ছেড়ে দেখিয়ে দিই, চলো। আচ্ছা, এটা হচ্ছে মাদি। ভিডিওর স্টার্টিংয়েই দেখুন একটা ফুলসরা সেট ভাইয়ের। এই হলো নর সামনে, আর পিছনে এই হলো মাদি। কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন, বডি ফিটনেস দেখুন, আর ভাইব্রেশন দেখুন, শুধু দেখতে থাকবে। খুব সুন্দর পেয়ার আপ। চলুন একের পর এক আমরা কয়েকটা ব্রিডিং পেয়ার ইব্রাহিম ভাইয়ের লট থেকে শখ করিয়ে দিই। সেকেন্ড আরেকটা সেট দেখুন, এখানে নর কি ডানাতে? এই নর, এই মাদি। আচ্ছা, ভাইয়ের ফুলসিরার অনেক আগাগোড়াই শখ ইব্রাহিম। দেখাচ্ছি, এবার দেখাচ্ছি। তোমার ভিডিওতে ফার্স্ট টাইম এই আসছে, এবার সব ফুল সিরা করে দেখাচ্ছি তোমাকে আমি। এদের বাচ্চা কাচ্চা পরে পাওয়া যাবে, তাই তো? পাওয়া যাবে। আচ্ছা, বাহ। দেখুন, আমি বেশি কিছু বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন যে ভাইয়ের এই ফুলসিরা পায়রাগুলো কেমন লাগছে আপনাদের। ভাইয়ের অনেক দিনেরই ইচ্ছা যে নতুন ছাদে যখন লফট হবে আমি ফুলসিরা কিছু পেয়ার করব। তো লফট হওয়ার পরে কিছু পেয়ার আস্তে আস্তে ভাই করেছেন। দেখুন, এই একটা জোড়া দেখো, এটা ভাইয়ের কিন্তু খুব ফেভারিট জোড়া। এটা টাল হয়ে গেছিল, বাট এখন ঠিক হয়ে গেছে পুরো, সব পুরো ওকে। ডান হাতে মাদি না? আর দুটো পায়রার মধ্যেই দেখুন এটা কিন্তু খাসিয়াত আছে যে দুজনেরই ঠোঁট পট্টি সব এক কালার। এইভাবে তো জোড়া করা আমার, সব ব্লু কালার একদম। চলো এবার দেখায়। ডিম দিয়েছে, দেখুন। কে বলবে টাল আছে ওর অত? বাহ, এটা চাপটা একটু বেশি। হ্যাঁ, চল ছেড়ে দেখিয়ে দিই। কোনটা নর কোনটা মাদি এখানে? এটা মাদি, নর। আচ্ছা, বাঁ হাতে নর, ডান হাতে মাদি। চল দেখুন, এই হলো নর আর এই হলো মাদি। জাস্ট স্ট্যান্ডিংগুলো দেখুন পায়রাগুলোর। জিনিস রাখবো, ভালো জিনিসই থাকবে। সত্যি বলতে গেলে বেশ অনেকগুলো পেয়ার দেখছি একের পর এক, ভালো লাগছে যে ভাই বেশ ফুলসিরা পায়রা কিন্তু একটা করে অনেকগুলো পায়রা করে ফেলেছেন। দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিং দেখুন। দেখুন, আপনারা তো প্রায় শুনেছেন যে ইব্রাহিম ভাইয়ের ফুলসিরা কালাঙ্কা এগুলো শখ। যেসব কালাঙ্কা আজকে সেলে রেখেছি সব জেনারেশন, ধাড়ি জেনারেশনগুলো দেখিয়ে দিচ্ছি। হালকা ক্রুজে চলে এসছে। হ্যাঁ, মল্টিকা সিজন তো। হ্যাঁ, এবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে সেভাবে। দেখুন কত সুন্দর পেয়ার আপ দেখুন। চলো ছেড়ে দেখা। দেখুন, এটা মেন পেয়ার ভাইয়ের লফটের কালাঙ্কা সেট। সবার পুরনো প্রথম জোড়া, মানে একদম কালাঙ্কা প্রথম সেট আর কি। এটা সেই তিমির ভাইয়ের নর, এরই বাচ্চা। এটা এর মাদি তো বেরিয়ে গেছে, প্রথম মরে গেছে। আচ্ছা, এটা আমার এতে শ্বশুরবাড়ি থাকতে। আচ্ছা, তারপর যেটা তুমি কেরালা থেকে যে মাদি এনে দিলে রুবেন ভাইয়ের কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, এর সঙ্গে জোড়া ছিল, তার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। সেই প্রথম নটটা এখনো রয়েছে। হ্যাঁ, গায়ে হালকা কিন্তু কালো এক দুটো করে পর রয়েছে। আমার নিচে একটার সাথে পায়রা ছিল তখন। আচ্ছা, বাহ। আজ প্রায় 5 বছর। চলো দেখ মাদি, এই নর। দেখুন, এই এই একটা সেট দেখুন, সেই পায়রা যার ডিমান্ড এখনো। বিশাল ডিমান্ড। দেখুন, এই হচ্ছে মাদি, এই হচ্ছে নর। সেই অলরেডি পায়রা বাচ্চা বুক করার জন্য 500 অ্যাডভান্স করে দিয়ে। এই রানাঘাট থেকে আনা হয়েছিল। হ্যাঁ, এই মাদি এনে দিয়েছে। এই সরি, মাদি না, এই নটটা। পায়রা থাক না থাক ইব্রাহিম ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিন্তু থেকেই যাবে। মানে ওর সাথে এমন একটা ব্যাপার হয়ে গেছে, ওর লফটে মানে স্মৃতি আমার থেকেই যাবে যে আলিম ভাই তুমি সত্যি এনে দিয়েছিলে পায়রাগুলো। দেখুন সুন্দর সেট। চলো ছেড়ে। দেখুন, এই হলো নর আর এই হলো মাদি। এবারে একটা পেয়ার দেখছেন, ইব্রাহিম ভাই এর লফটের
মানে কি বলবো, সব থেকে বেশি আপনাদের পছন্দ হয়েছিল সেই রকম একটা পেয়ার। ডানাতে আছে নর, বাঁহাতে আছে মাদি। নালিম ভাইয়ের ভিডিওতে পপুলার যে ভিডিও আছে ওর মধ্যে সেকেন্ডে আছে জোড়া, এই জোড়াটা। একদম মানে এই যে সেটটা, এটা আমার চ্যানেলের আর কি মোস্ট ভিউজ একটা আর কি পেয়ার বলতে পারেন। 137 আই থিঙ্ক সে 1.5 লাখের কাছে ভিউ হয়েছিল। আর প্রচুর ভাই কন্ট্যাক্ট করেছিল। দুটো একটা বাচ্চা ইব্রাহিম ভাই দিতে পেরেছে, বেশি বাচ্চা করতে পারিনি। না করিও না এই বাচ্চা বেশি। তা ডানাতে আছে নর, বাঁহাতে আছে মাদি। এই পেয়ারটা এখন রয়েছে, এই হচ্ছে মাদি। দেখুন এই হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল। একটা জোড়া। এই নটার ব্যাপারে কি বলছিল? মানে আমার বন্ধুর বাড়িতে টোটাল গরমেতে তোমার 13 ঘন্টার কাছে উড়িয়েছে এই পায়রা। সেই পায়রা নিয়ে এসেছি। হ্যাঁ, গরমের রেজাল্ট, তাই তো এদের বাচ্চা? গরমে রেজা করেছিল ও। খুব ভালো উড়িয়েছিল ও পায়রা, আর ওর প্রাইসও মেরেছে অনেক। আমি ছেড়ে দেখাই জোড়াটা। দেখুন এই একটা পেয়ার দেখুন, নটটা নিজে 13 ঘন্টা প্লাস উড়ান আছে গরমে। আর দেখুন ফিমেল, দেখুন এরপরে একটা সেট দেখুন, কি বলবো মানে বাঁহাতে হচ্ছে নর আর ডানাতে হচ্ছে মাদি। মাদিটা হচ্ছে ওর মেয়ে। আমি ইব্রাহিম ভাইকে বললাম যে ভিডিওতে একবার পেয়ারটা দেখাই, ভাই তাই কষ্ট করে পায়াটা আবার ধরলো, কিন্তু পায়াটা কিন্তু বেরিয়ে গেছিলো, ধরে আবার ফের শক করাচ্ছে। দেখুন কত সুন্দর একটা দেখুন সেট, বাঁহাতে নর, ডানাতে হচ্ছে মাদি। চলো ছেড়ে দেখা। এই হচ্ছে নর, এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। এই মাদি। কত সুন্দর বিউটি মাদিটা, তাই না? একদম পায়রা রেজাল্টেড পায়রা হবে। দেখুন, জোড়া দেখো, এটা জোড়া হালকা লাল ফুলের মধ্যে নর, মাদির মধ্যেও হালকা লাল ফুল আছে। আমি বলবো না যে আমার কাছে খুব ভালো পায়রা আছে, নর্মাল নতুন করে করছি, ঠিক আছে, যা আছে এই আছে। আরও ভালো ভালো দাদাদের কাছে আরও ভালো ভালো পায়রা আছে। মানে এই পেয়ারগুলো এখন কন্টিনিউ সব চলবে, তাই তো? যা দেখানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখুন খোপের মধ্যেই ডিম পেড়ে দিয়েছে। এই পায়রাগুলো আমরা দেখাবো বলে রেডি করছিলাম, বলছিলাম না এই এখনই ডিম রিলিজ করে দিল। হ্যাঁ, ডিম তারা হয়েছিল এই পায়রাটা। দেখুন এবার একটা সেট দেখুন, এই আমার জেনারেশন সেই। বাহ কত বড় চোখ, বড় হেডলাইন। এই সেই সারাদিন ওরা পায়রা আমার। বাহ, মানে এর বাচ্চা যারা নিয়েছে আর যারা যারা আমার কাছে পায়রা নিয়েছো উড়িয়েছো, তারা অন্তত কমেন্টস একটু বলো, একদম সবাই জানুক। 4 ঘন্টা 5 ঘন্টা হোক, যত ঘন্টা উড়িয়েছে সেই রেজাল্টটা তোমরা বলো সবাই। আমাকে হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে তোমার ওই যে আলিম ভাইয়ের গ্রুপে যে আছে ওখানেই পাঠাও, হোয়াটসঅ্যাপে এতে ভিডিওতে একদম একদম। ওখানেই পাঠাও। তোমরা অনেকে খারাপ মন্তব্য করে, অনেক ভালো মন্তব্য করবে, বাট এখানে বোঝা যাবে যে কার পায়রা কত ঘন্টা উড়েছে, সেটা তোমরাই বলো। খারাপ হলে খারাপ বলো, ভালো হলে ভালো বলো। দেখুন আগুনে পুড়ে গেছিলো পায়রাটা, সেখান থেকে রিকভার করিয়েছি। এই মাদি এখন কত অ্যাক্টিভ নেই পায়রা। দেখুন এই একটা সেট, সেই আমার বুড়ো, একদম বুড়ো। এই কালো পেয়ারটা রয়ে গেল একটা, হালকা দেখুন মাথায় ছোট্ট আর কোনো কালো পেয়ার কিন্তু নেই আমার কাছে। না, শুধু এইটাই রয়ে গেল। 2 পেয়ার ছিল, 1 পেয়ার আমার শালা বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর একটা লফট করেছি আমি ওখানে আমার শালার ওখানে। ও পায়রা করবে, ওর কাছে 4-5 পেয়ার মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার মধ্যে কালো পেয়ার 1 পেয়ার দিয়েছি, যে ওর কাছে ওখান থেকে শীতে হয়তো ওখান থেকে উড়াবে। আর এই একটা পেয়ার রয়ে গেল। আসুন ছেড়ে দেখা, দেখুন এই একটা সেট। দেখুন তো আলিম ভাই, এই সেই নরের বাচ্চা, যে নরের চটিয়াল আমার। আচ্ছা, সেই চোটেল নয় বাচ্চা। হ্যাঁ, চোখটা দেখো। এর বাপটাকে নিয়ে গেছে আমাদের হচ্ছে ওয়াকা কী বল ওর নাম, কুতুবদা, যেটা আমাদের হজ কমিটির একটা চেয়ারম্যান। আচ্ছা। উনি ওনার হচ্ছে নিউ টাউনের বাড়ি। তো ওনার কাছে নটটা আছে, ওনার কাছে মাদি ছিল, অনেক বছর ধরে অপেক্ষা করে করে পেয়েছে, আমার কাছে নটটা নিয়ে গেছে বাচ্চা করার জন্য। বাহ, শখ, মানে শখটাই শেষ আমি কথা। দিয়ে রাখি, এরকম অনেক কিছু দিয়ে রেখেছি, দেখুন। ভাইব্রেশন সব আছে পায়রা। অনেকে এসছে, অনেকে দামও বলেছে এই পায়রার জন্য, আচ্ছা। আমি দিইনি। কিন্তু উনিও বলেছিল নটটা নেওয়ার সময় যে ক টাকা নেবে তুমি বলো, নটটা দিয়ে দাও। আমি যে না, বেচবো না, লাগে তুমি বাচ্চা করে নাও, আবার রিটার্ন দিয়ে দেবে আমাকে। আসুন এই 4 বছরে এত কিছু চেঞ্জ হয়েছে ভাইয়ের লফটে,
তার মধ্যে থেকেও অনেক পায়রা এসছে, মারা গেছে, চলে গেছে, দুয়ার আমার পায়রা অনেক মারাও গেছে। আমার শ্বশুরবাড়ি ওখানে থাকতে প্রায় 46টা পায়রা মারা গেছিলো, সেই সময় মুম্বাই ছিলাম। তো সে অনেক ঘটনা হয়ে গেছে, এমনকি আমার প্রেশার এত লো হয়ে গেছিলো, ডাক্তার দেখে বলছে এত ডিপ্রেশনে কী করে গেছে, মানে এত পায়রা মারা গেছে, শখের পায়রা সব মারা গেছে, রাস্তায় একটা করে আবার সেই জায়গায় নিয়েছি। কিন্তু এ দুজন কোনোদিন ধোকা দেয়নি আমার, এরাও রোগে পড়েছিল, ওপরবেলা ইচ্ছা হায়াত ছিল বলে বেঁচে গেছে। তো এই সেই আলিম ভাইয়ের সেই নর, আর 5 বছর রানিং একদম আমার মাদি, এই নট চলে গেছিলো বলেই আলিম ভাই নট দিয়েছিল এটা আমার। এই নটটার অবাক করার বিষয় যে ডানা ইনকমপ্লিট অবস্থায় ধাড়ি পায়রা আমি এনেছিলাম আমার ঘরে 3.5 ঘন্টা ফ্লাইট দিতে। এই নটটা মানে রিংয়ে উঠতে পারতো না, ডানা যেহেতু ইনকমপ্লিট ছিল, কাছ থেকে দেখাচ্ছি, এ লম্বা গিয়ে উঠতো, কিন্তু তাও হার মানতো না। এই সেই নট, এর বাচ্চা যতই ঝড় পানি যাই হোক ঠিক রিটার্ন আসবে। আর এই সেই তোমার সেই মাদি, ওই একটা রয়ে গেছে না, মাদি। সেই পিলাঙ্কা যে মাদি, তাই তো? আমরা কোনো লাইন কিছু আর যাচ্ছি না, না, এই একটা পেয়ার দিয়ে আমরা এন্ড করছি। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, দেখুন আমরা আজকে ভিডিও করছি, কাল করতে পারবে কি জানি না, কি হবে না হবে জানি না ভবিষ্যতে, কিন্তু এই সম্পর্কটুকুই থেকে যাবে। আমি কোনোদিন এই কোনো ভিডিওতে আজ পর্যন্ত এই কথাটা বলিনি, কিন্তু কালকেও আমি গেছিলাম পান্ডুয়াতে। তো পান্ডুয়া ওই দাদাদের লফটে যখন আমি শখ করাই একদম ইভিনিংয়ে পৌঁছে, শখের শেষে চেয়ারে বসে এটাই বলছিলাম, দাদা দেখুন আপনি হয়তো আমার সাথে পায়রা শখটা করালেন, কিন্তু আপনার কি এরকম মনে হলো যে আমি কাজ করতে এসেছি? কারণ আমি না রিলেশন বিল্ড আপে বেশি বিশ্বাস করি, যে মন খুলে আমি আপনাকে দুটো কথা বলতে পারবো, আপনি আমাদের দুটো কথা বলতে পারবেন, আপনি আবদার রাখবেন, আমি আবদার রাখবো। তো পায়রার জগতে আমরা সবাই চাই যে এরকমভাবে ভালো কন্ট্যাক্ট আমাদের সবার মধ্যে থাকুক, আর ভালো সম্পর্ক সবার মধ্যে থাকুক, কোনো ঈর্ষা রাগারাগি হিংসা জ্বলন কিচ্ছু না থাকুক। তো এই একটা পেয়ার দিয়ে আমরা এন্ড করছি। আপনারা অনেকগুলো পেয়ার দেখালাম, কমেন্ট করবেন যে কেমন লাগলো। লাস্ট আর একটা জোড়া দেখাও আমার, আচ্ছা ঠিক আছে, সবার পুরনো। আচ্ছা আর একটা গিরিবাজ পেয়ার আমরা দেখি আজকে এন্ড করবো। দেখুন এই হলো পেয়ার। জার্নি শুরু। আর এই এই পায়রার কিন্তু বাচ্চা একসময় প্রচুর বিক্রি হয়েছে, মানে যে মুড়িয়েও শান্তি হয়েছে আর নিয়েও গেছে লোকে। দেখুন এই সেই নাপতা, আপনারা কিন্তু এই কর্নারে যখন খাঁচা ছিল প্রতিবারে আসতেন, 4টে করে এদের বাচ্চা ছেলে থাকতো। আর এই বলে না ঘরের লক্ষ্মী যাকে, কি জিনিস লক্ষ্মী আমরা হঠাৎ নেই, এই সেই লক্ষ্মী এখনো পর্যন্ত সেই নাপতা পেটা রয়ে গেছে। এ থাকবে সারা জীবন, এর বয়স প্রায় 5 বছর। দেখুন এদের কিন্তু অনেক বাচ্চা তোমার ঘরে হয়েছে, কম বেশি তো ভিডিও থেকে প্রায় 18-20 খানা বাচ্চা বিক্রি হয়েছে ভিডিও থেকে। হ্যাঁ অবশ্যই, এটা আমরা হাট থেকে নেওয়া, মাত্র 250 টাকা। 250 টাকা, এটা 370 টাকা। আর এদের বাচ্চা উড়ান দেখে তুমি খুশি হয়ে গেছো। চিনে কিনতে হবে, হাটের পায়রা খারাপ না আলিম ভাই, হাটের পায়রা এখন তো আর সময় পাচ্ছ না বলে যেতে পারছো না, কিন্তু একটা সময় তো যেতে, এখন তো আর মনে 15 বছর হয়ে গেছে, আর যেতে পারছো না। না ওই একবারে গেছিলাম সেই সময়, সেই তুলে নিয়েছিলাম আদি, বাস সেকেন্ড যার আছে। বাস আসো, এটা দিয়ে আমরা এন্ড করে দিই। খুব ভালো লাগলো, ভাইয়ের সঙ্গে তো যতবার দেখা হবে ততবারই মনে হবে আরও দেখা করি। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নতুন কোনো লফটে। আর ভাইয়ের তো শখের পাটটা আপনারা দেখলেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখুন কালদমকে অলওয়েজ আমি কিং পায়রা বলি আমাদের গিরিবাজ জগতে, আর কালা সবুজকে আমি অলওয়েজ বলে থাকি ব্ল্যাক ডায়মন্ড। আমরা যতই পায়রা আনি, দেই, করি, ওড়াই, যাই করি না কেন, এর জায়গায় কেউ নিতে পারবে না। আর এ আমার মনের ধারণা যে আদি অনন্তকাল আমাদের পরের জেনারেশনও এই পায়রা করবে, এখনো কেউ না কেউ 2 পিস হলেও করবে। আছে, কিন্তু অনেকে দাদা ভাইরা অনেক ওই ম্যাড্রাসের চক্করে, আমি যেরকম করেছি এই ম্যাড্রাস টুর্নামেন্টের চক্করে পড়ে, আজকের আমার কমল স্যার যিনি মারা গেছেন চেতলা, অনেকেই জানেন, ওনার ঘরের কিছু জেনারেশন আমি নিয়ে এসেছিলাম সেই সময়। অনেক বাহাদুর, যে কালাঙ্কার জগতে অনেকজন নাম চিনেছে বাহাদুরের, তো আমার কাছে নিয়ে আসা অনেক পায়রা অনেকজনের কাছে নিয়ে এসেছি, কিন্তু গিরিবাজগুলো নষ্ট করে ফেলেছিলাম। আচ্ছা, লাস্টে খুঁজে একজনের কাছ থেকে পুরোনো জেনারেশন এই কালা সবুজ একজোড়া শখের জন্য নিয়ে এসেছি। এত পায়রা তো আমি কিনেছি, এত পায়রা তো আছে আমার কাছে, একজোড়া তো রাখতেই পারি আমি শখে। আর একজোড়া আমার নাপতা যেটা স্টার্টিং, সেটা আজ জীবন এখনো আছে। আর ওটা এটা কিন্তু ইব্রাহিম, আমি মাঝখানে তুমি দেখেছো আমি নাজরা কালদম পেয়ার করেছিলাম, অনেক ভাই চেয়েছিল, কিন্তু কখনো বিজনেস মাইন্ড ভাবিনি, যে ভাই দিল তাকে ফেরত দিয়ে দিই আমি। একদম। কিন্তু সত্যি কথা বলতে লফটের মধ্যে আপনারা কে একমত বলবেন যে একজোড়া গিরিবাজ পায়রা না একটা আলাদা মনকে শান্তি দেয়, চোখকে শান্তি দেয়। পুরো লফটের সব পায়রার মধ্যে দেখবেন যে ওই পায়রা কিন্তু আপনার চোখকে টানবে। তুমি যতই অন্ধ্রা নিয়ে আসো, যতই পায়রা, তার মাঝখানে কিন্তু একটা কালাস হয়েছে, খারাপ পায়রা কিছু বলছে না, জাস্ট আমি একটা কম্পারিজনে বলছি এটা, যে এই পায়রাটার সৌন্দর্য আর এর মধ্যে আলাদা একটা অ্যাট্রাকশনটা আলাদা আছে, মানে চোখ টানবেই ওর দিকে কালা সবুজ। অনেকে পায়রা তো সব তো গিরিবাজই করতাম আগে। ম্যাড্রাস কোথা থেকে আসলো, ম্যাড্রাসের জগতে আসলো কত বছর আর হলো। একসময় তো আমরা যেমন ছোটো থেকে দেখে আসছি, তখন থেকেই গিরিবাজ সবাই করে আসছে, এমনকি যারা পায়রা করছে তারাই গিরিবাজ করতো। আজ কম্পিটিশনের যুগ এসে গেছে, ওই জন্য সবাই এখন কম্পিটিশনের জন্য ম্যাড্রাস পায়রা নিয়ে আসছে, মালওয়াই নিয়ে আসছে, কখনো চেন্নাই পায়রা,
নানা রকম নানা পায়রা সব অনেক সময় করছে এখন। আবার নেক্সট জেনারেশনে কী পায়রা আছে এখন তো মালবাহী ট্রেন চলছে, আবার নেক্সট জামানায় কী আসে দেখা যাক। দেখুন এই হচ্ছে কালা সবুজ পায়রা।